নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন বীরবল ও 5 মূর্খ। স্ক্রিপ্টটি লিখেছেন ঘনশ্যাম চৌধুরী। মোগল সম্রাট আকবরের অন্যতম সভাসদ বীরবল প্রখর চাতুর্য ও বুদ্ধিদীপ্তির গুণে সেই সময়ে খুবই জনপ্রিয় ছিলেন। আমরা সেটা সবাই জানি। আকবরের খুবই প্রিয় পাত্র ছিলেন, কারণ বীরবল তার প্রথম বুদ্ধিমত্তা দিয়ে সম্রাটের নানা সমস্যার সমাধান করে দিতেন। রাজনীতি, যুদ্ধনীতি কিংবা প্রজাদের নাগরিক সমস্যার সর্বক্ষেত্রেই বীরবলের চাতুরতা ও বিচার শক্তি আকবরের খুব কাজে লাগত। 3টি ভাষায় তিনি পারদর্শী ছিলেন: সংস্কৃত, ফার্সি ও হিন্দি। সুপণ্ডিত বীরবল সম্রাটের দরবারে বিদূষক হিসাবে বাক বৈদগ্ধ্য নিয়ে তার সভাকে প্রাণবন্ত করে রাখতেন। সম্রাটের নানা রকম খেয়াল খুশি সামলাতেও বীরবলের চতুরতার জুড়ি মেলা ভার ছিল। একদিন সম্রাট আকবরের মাথায় এক উদ্ভট ভাবনা এলো। তিনি বীরবলকে তলব করলেন। বীরবল এসে বললেন, আমাকে তলব করেছিলেন জাহাপনা? আকবর বললেন, এসো এসো বীরবল, হ্যাঁ, তোমাকেই খুঁজছিলাম। বীরবল, আমি আমার রাজ্যের 5 মহামূর্খকে নেমন্তন্ন করে খাওয়াতে চাই। তুমি এমন 5 জনকে জোগাড় করো। জো হুকুম জাহাপনা, বলে বীরবল বেরিয়ে পড়লেন খুঁজতে। পরদিন বীরবল মূর্খ খুঁজতে বেরিয়ে দেখলো একজন ঘোড়ার পিঠে করে যাচ্ছে, আর তার মাথায় কাঠের বোঝা। বীরবল তাকে দেখে বলল, এ কি, তুমি কাঠের বোঝাটা নিজের মাথায় নিয়েছো কেন? ঘোড়ার পিঠেই তো রাখতে পারতে। শুনে ঘোড়ার পিঠে যে বসেছিল সাওয়ারি, সে বলল, তাতে ওর খুব কষ্ট হতো, আমার আর কাঠের বোঝা দুটোই ওকে বইতে হতো। এখন তো ও শুধু আমার বোঝাই বইছে। বীরবল তাকে দেখে মনে মনে হাসলো আর বলল, তুমি কাল দরবারে আমার সঙ্গে দেখা করো। আচ্ছা হুজুর, বলে ঘোড়ার উপরে সওয়ার করেছিল কাঠের বোঝা মাথায় নিয়ে ব্যক্তিটি চলে গেল। বীরবল বলল মনে মনে, যাক, প্রথম মূর্খটা জোগাড় হলো। কিছু দূর এগোতেই বীরবলের নজরে পড়ল একটা লোক রাস্তায় কিছু একটা খুঁজছে। বীরবল তাকে অতি আগ্রহে জিজ্ঞাসা করলো, কি খুঁজছো ভাইয়া? কি হারিয়েছে তোমার? সেই ব্যক্তিটি বলল, আরে বলো না ভাই, আমি আমার ঘরের মধ্যেই আংটিটা হারিয়ে ফেলেছি। বীরবল অতি উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো, ঘরেই হারিয়েছো? ঘরেই হারিয়েছো বলছো? তবে রাস্তায় এসে খুঁজছো কেন? সেই ব্যক্তিটি বলল, ঘর তো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। বীরবল এ কথায় উত্তর দিল, ও, তাই তুমি বাইরে এসে সূর্যের আলোয় খুঁজছো? একেবারে ঠিক, রাস্তায় বেশ আলো আছে তো, তাই এখানটাই খুঁজছি। আচ্ছা আচ্ছা, বেশ, বীরবল বলল, বেশ তো বুদ্ধি তোমার। কালকে তুমি আকবরের রাজ দরবারে আমার সঙ্গে দেখা করবে। এইভাবে দ্বিতীয় মূর্খকেও জোগাড় করলেন। কিছু দূর গিয়ে বীরবল আর একজনকে দেখতে পেলেন। তাকে জিজ্ঞাসা করলেন, আরে, তুমি কি করছো এখানে? তোমার কিছু হারিয়েছে নাকি? সেই ব্যক্তিটি মাটির নিচে মাথা নিচু করে কান পেতে মুখ গুজে কি খোঁজার চেষ্টা করছেন। সে তৃতীয় ব্যক্তিটি বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছে, এখানে মাটিতে একটা মোহরের থলি পুঁতে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। বীরবল তার কথার উত্তরে বললে, যেখানে পুঁতেছ তার কোনো চিহ্ন রাখনি? কি যে বলেন, চিহ্ন রাখবো না? আমি অতই বোকা
যেখানটায় পুঁতেছি ঠিক তার উপরে আকাশে এক টুকরো তখন মেঘ ছিল, তার ছাটাই তো ছিল চিহ্ন। বীরবল তখন বলে, ও আচ্ছা। তৃতীয় ব্যক্তিটি আবার বলেন, বেইমান মেঘটা এখান থেকে সরে গেছে, দেখি ও বেটা আবার কখন ফিরে আসে। বীরবল সেই তৃতীয় মূর্খটিকে বললেন, তোমার মোহরের থলি আমি পাইয়ে দেব, তুমি কাল রাজ দরবারে এসে আমার সঙ্গে দেখা করো। পরদিন সম্রাটের দরবারে বীরবল 3 মূর্খকে নিয়ে এসে হাজির হলো। বীরবলকে দেখে আকবর বলল, কিন্তু এ কি, 5 জনের জায়গায় তুমি 3 জন মূর্খকে নিয়ে এসছো কেন? বীরবল আকবরের কথায় উত্তর দিলেন, এখানে আমরা 5 মূর্খই হাজির জাহাপনা। চতুর্থ মূর্খ হলাম আমি, আর পঞ্চম মূর্খ হচ্ছে আপনি। সে কি, তুমি কি বললে বীরবল? আমরা মূর্খ হতে যাব কেন? কেন নয় জাহাপনা, একটু ভেবে দেখুন, আমরাও মহামূর্খ। কেন কেন, আমি তো কিছুই ভেবে পাচ্ছি না, তুমি আমাকেও মূর্খ বলছো কেন? ভেবে দেখুন জাহাপনা, দেশে এত কঠিন কঠিন সমস্যা থাকতে আপনি আমাকে মূর্খ খুঁজতে পাঠালেন, আর আমিও মূর্খ খুঁজতে বেরিয়ে পড়লাম। বলুন, আমরাও কি মূর্খ নই? ঠিকই বলেছ বীরবল, সত্যি আমরা 2 জনেই মহামূর্খ। হা 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 হা। এই বলে রাজদরবারে হাসির রোল। নমস্কার। গল্পটা কেমন শুনলে? গল্পটা খুবই মজার একটি বাচ্চাদের গল্প। গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না।